তো ঈদের ছুটিতে আমরা আজকে আরো একটা নতুন চ্যালেঞ্জিং খেলা নিয়ে এসেছি আপনাদের মাঝে। এই খেলা খেলবে রাইদ এবং মান্না। প্রথম চ্যালেঞ্জিং খেলা হলো এই যে লেবু লেবু দেখতে পাচ্ছেন, লেবু আমি লেবু কেটে পুরো লেবু কেটে শরবত বানিয়ে দেব। তারা দুজন কে দ্রুত এই লেবুর শরবতটি খেয়ে শেষ করে। চলুন আমরা শুরু করি। আমরা লেবু কাটছি। হ্যাঁ, ওয়াও, বড় বড়। হ্যাঁ, কি মানহা? হ্যাঁ, আমি চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা আছে। ইনশাল্লাহ আমি জিতবই। লেবু পানি খাওয়ার আমি জিতবো, বাকি সবগুলোতেই আমি জিতবো। আশা করি আমি হয়তো এই লেবু পানি খাওয়ার প্রতিযোগিতায় জিততে পারবো, কারণ আমি আসলে স্লো, তো জানোই আমি কত খাওয়া স্লো। আর যদি এটা জিততে পারি তাহলে এটা অবশ্যই তো আমাদের জন্য। পাচ্ছেন এই যে লেবু দুটো কেটেছি সমানভাবে। এখন এই দুইটা গ্লাসে আমি লেবুটা চিপে দিচ্ছি। ওয়াও, অনেক রস। বাবা চিনি দিবে না? নো, কোনো এই যে দেখতে পাচ্ছেন লেবুর রস, সম্পূর্ণটাই লেবুর রস। দেখা যায়। বাবা পানি মেশানো হবে না? হ্যাঁ, পানি মেশাবো। আবার একটা গ্লাসে লেবু রস চিপে দিচ্ছি। অনেক রস, অনেক 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 লেবুর রস, অনেক তিতা লাগবে। লেবু যে স্বাদ, সেই স্বাদ দেখা যাক। এখানে চ্যালেঞ্জিং ওইখানে হয়ে গেছে। কিভাবে তারা খায় সেটা দেখা যাচ্ছে। দুইটা গ্লাস দেখতে পাচ্ছেন। এখন এই দুইটা গ্লাসে অল্প কিছু পানি মিক্স করবো, কিন্তু কোনো লেবু না, চিনি না, চিনি ছাড়া। দেখুন, হ্যাঁ, তোমার স্টার্ট করো, স্টার্ট করো। ইয়েস, শুধু লেবু পানি। এই যে লেবু পানি খাওয়া প্রতিযোগিতা চলছে রাইদ এবং মান্নার, সম্পূর্ণ লেবু পানি। দেখা যাক কে শেষ। ও মাই গড, মান্না আগে শেষ করছে। ইয়েস, প্রথম খেলায় আমি আছি। হ্যাঁ মান্না, তুমি যে জিতলা লেবু পানি খাওয়াতে, কেমন অনুভূতি তোমার? অনেক ভালো, আমার কাছে কোনো তিতাই লাগেনি, আমি খুব ভালো লেগেছে। কেন, তুমি পুরস্কার জিতবে, 1000 টাকা জিতবে, সেই আশা কি তোমার কাছে তিতা লাগে নাই? হ্যাঁ। ও মাই গড, ইয়েস। কি রাইট, তোমার কি মন খারাপ এই প্রথম পর্বে তুমি জিততে পারো না এই জন্য? হ্যাঁ, এর আগের ভিডিওর প্রথম পর্বে আমি জিততে পারিনি। আচ্ছা আচ্ছা, মন খারাপ করার কিছু নেই। নেক্সট আরো 2টা পর্ব আছে। এই 2টা পর্বে তুমি ভালো করে খেললে তুমি উইন হবা এবং 1000 টাকা তুমি জিতবা। ঠিক আছে, ওকে। পর্ব শেষ হয়েছে, এবার আমরা আমাদের দ্বিতীয় পর্ব শুরু করব। আমাদের দ্বিতীয় পর্বটি হলো রাইদ এবং মান্না, তাদের দুজনার আলাদা 2টা ঘর আছে। ঘর দেখতে পাচ্ছেন, অগোছালো বই, টেবিল, বিছানা এবং অন্য কিছু সবকিছুই মান্নাকে পরিষ্কার করতে হবে। এবং আর এটা হলো আমাদের রাইদের রুম। রাইদ তার রুমটাকে অল্প সময়ের মধ্যে বিছানা, টেবিল সবকিছু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করবে। যে অল্প সময়ের মধ্যে পরিষ্কার করতে পারবে সেই হবে আজকের উইন। চলো আমরা দ্বিতীয় রাউন্ডের খেলাটি শুরু করি। তো শুরু হলো, দৌড়াও। যে যার ঘর আগে পরিষ্কার করবে সেই হবে আজকের উইন। ইয়েস, মান্না শুরু করেছে মান্নার ঘর পরিষ্কার করতে। এদিকে রাইড শুরু করছে রাইডের টেবিল পরিষ্কার করতে। যত অল্প সময়ের মধ্যে টেবিল, বিছানা এবং ঘরের অন্যান্য সামগ্রী পরিষ্কার করবে তত দ্রুত সে উইন হবে। ইয়েস, দুইজনাই শুরু করছে তাদের কাজ। হ্যাঁ, মান্না বুড়িও সে তার পড়ার টেবিল এবং বিছানা অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে ফেলছে দেখতেছি। দেখা যাক, এখন দেখার বিষয় হলো কে আগে ডিক্লার দেবে যে আমার ঘর কিছু গোছানো শেষ। যে আগে ডিক্লার দেবে সেই হবে আজকের উইন। যে আগে ডিক্লার দেবে সেই হবে আজকের উইন। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত কাজ চলছে। রাইড তার ঘর দ্রুত পরিষ্কার করছে। রাইড শেষ করছে। মান্না, মান্না শেষ করছো। এখন দেখার বিষয় কার রুমটা সুন্দর করছে মান্না।
এখানে কাপড় বের হয়ে আছে। হ্যাঁ, টেবিলটা সুন্দরভাবে পরিষ্কার করছে। হ্যাঁ, সবই সুন্দরভাবে পরিষ্কার করছে মানহা। শুধু বিছানাটাও সুন্দরভাবে পরিষ্কার করছে। আচ্ছা, এটা রায়দের ঘরটা। রায়দের ঘরে এই যে চাদর কিছুটা ভাঁজ রয়েছে। হ্যাঁ, তারপরেও সুন্দর। হ্যাঁ, টেবিলটাও সুন্দর করছে। তবে রায়দ প্রথমে ডিক্লার দিয়েছে, এজন্য এই পর্বে বিজয় হচ্ছে রায়। আবার রোনালদো ইয়েস। ওর রুমটা ছোট ছিল না? রাইট, তুমি তোমার ছোট রুমটা দ্রুত পরিষ্কার করছো না? বড় ছিল আর বেশি উল্টাপাল্টা করে রেখেছো তোমরা। রাইট, তোমার ঘরটা তো খুব অল্প সময়ের মধ্যে পরিষ্কার করছো। কেমন লাগছে তুমি উইন হয়েছো? অনেক দৌড়াদৌড়ি যেটা হয়তো দেখেছেন আপনারা। মানে আমি এমন ভাবে দৌড়াদৌড়ি করছিলাম, একটা জিনিসের দিকে ছুঁড়ে মারছিলাম। হ্যাঁ রাইট, তুমি মানে তুমিও তো অনেক দ্রুত কাজ করার চেষ্টা করছো, কিন্তু তোমার মানে একেবারে 1 সেকেন্ড পরে তুমি ডিক্লার দিয়েছো। তুমিও তো অনেক ভালো কাজ করছো, কিন্তু 1 সেকেন্ড লেট হয়েছে তোমার। তো মন খারাপ করো না, আমরা আমাদের থার্ড রাউন্ড আছে, থার্ড রাউন্ডে দেখা যাবে যে কে জয়ী হয়। তো দর্শক, আমরা অলরেডি 2টা পর্ব শেষ করছি, এবার আমাদের তৃতীয় পর্ব। তৃতীয় পর্বটা হলো আমাদের এই যে পিকাসো টাইলস। এই পিকাসো টাইলস দিয়ে রাইড এবং মান্না তারা দুইজন 2টা প্ল্যান তৈরি করবে। যে অল্প সময়ের মধ্যে সুন্দর প্ল্যান তৈরি করবে সেই হবে তৃতীয় পর্বের বিজয়ী। এবং আজকের 2টা খেলার মধ্যে একটা খেলাতে রাইড বিজয় হয়েছে এবং অন্য খেলাতে মান্না বিজয় হয়েছে। এবার তৃতীয় খেলায় যে বিজয় হবে সেই হবে আজকের উইন। দেখতে পাচ্ছেন পিকাচু টাইলস দিয়ে তারা প্লেন তৈরি করার জন্য দ্রুত কাজ করছে। দেখা যাক কার প্লেনটি অল্প সময়ের মধ্যে সুন্দর প্লেন তৈরি করে। দুজনে চেষ্টা করছে, রাইদ এবং মান্না দুজনে প্লেন তৈরি করছে খুব দ্রুত। দেখা যাক কার প্লেনটি অল্প সময়ের মধ্যে শেষ হয়। কে হবে আজকের এই 3 রাউন্ডের প্রতিযোগিতার উইন, রাইট নাকি মানহা? এটাই দেখার বিষয়। ও মাই গড, মানহা শেষ করেছে সবার আগে, আর রাইড এখনো শেষ করতে পারে নাই। তো আজকের খেলায় উইনার মানহা। তো রাইট, তুমি আজকের পর্বে তুমি জয় হতে পারো নাই, তুমি একবার জিতেছো, মান্না 2বার জিতেছে। তো তোমার কেমন লাগছে? তোমার বোন জিতছে, তোমার ভালো লাগছে। মান্না, তুমি জিতছো, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তাই না? তো আমাদের আজকের উইনার মান্না। তো গাইস, আজকের খেলার উইন হয়েছে মান্নাবুড়ি। মান্নাবুড়ি পাচ্ছে 1000 টাকা। ইয়েস ইয়েস ইয়েস। এরকম মজার ভিডিও দেখতে দেয় মানে এন্টারটেইনমেন্টের সাথে ভালো হলো।